আপনাকে আপনি আজকে এবারে কোথা থেকে আসছেন? ঠাকুরপুকুর ঠাকুরপুকুর থেকে। ঠাকুরপুকুর থেকে শিয়ালদা থেকে মিছিলে এখানে। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো। তো আপনি কি আশা করছেন এই আন্দোলন? আমি যেরকম পঙ্গু আছে, আমার দেশ যেন পঙ্গু না হয়ে যায়, এটাই আশা করছি, তাই জন্যই রাস্তায় নেমেছি। নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদনে। আমার আজকের প্রতিবেদনটা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অতীতের একটি ঘটনা তাকে মনে করিয়ে দেওয়ার জন্যই, এবং সেই ক্ষেত্রে আমি শুধু ঘটনার সাল তারিখ বলে তাকে মনে করাবো না, আমি তার কিছু কিছু কাজের কিছু কিছু কথার আমি ক্লিপিং দেখাবো। একটু পুরনো, আসলে আমরা তো একটু দুর্বল স্মৃতির মানুষ, অতীতের কথা আমরা অনেকেই মনে রাখি না। হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে মানুষ অতীতকে ভুলে গেছে, তাই তিনি গতকালকে কলকাতার বুকে যে ঐতিহাসিক ছাত্রদের মিছিল, যেটা কিনা নিটের প্রশ্নপত্র ফাঁসের জন্য ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে যে মিছিল হয়েছে, সেই মিছিলকে উনি যে ভাষায় বিরোধিতা করেছেন, সেই মিছিল সম্পর্কে যে কটূক্তি করেছেন, সেগুলোও আমি শোনাবো। আর পাশাপাশি তার কিছু কৃতকর্মের ভিডিও আমি দেখাবো, ছোট ছোট ক্লিপ, কিন্তু এগুলো খুব প্রয়োজনীয় বলে আমি মনে করি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, এবং হাত জোর করে অনুরোধ করছি আমার এই চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবেন। দেখুন, গতকাল কলকাতায় ঐতিহাসিক মিছিল হয়েছে। লক্ষাধিক ছাত্র বিভিন্ন জায়গা থেকে, এসএফআই, আইএসএ, ডিএসও সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলো কলকাতার বুকে কালকে ওই দিল্লির যন্তর মন্তরে চলা যে দীর্ঘদিন ছাত্র আন্দোলন চলছে তাকে সলিডারিটি জানিয়ে, এবং সে দিল্লির আন্দোলনে যে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে তার প্রতিবাদ করে, সেই নিপীড়িত, প্রহৃত, অসুস্থ, আহত সমস্ত ছাত্রদের প্রতি সলিডারিটি জানাতে গতকাল মিছিল হয়েছে। আপনারা সেই মিছিলের খবর ইতিমধ্যেই পেয়েছেন, দেখেছেন, যদিও বাজারি মিডিয়াগুলো সেভাবে প্রচার করেনি, কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি ইত্যাদিতে আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন ওই মিছিলে একেবারে যখন ডরিনা ক্রসিংয়ের কাছে যায়, আমার দেখুন সবটাই কিন্তু দেখা এবং শোনা, কারণ আমি ব্যক্তিগতভাবে গতকালকের মিছিলে যেতে পারিনি, আমি যার জন্য নিজেকে অপরাধী বলে মনে করছি, কারণ এইরকম একটা ঐতিহাসিক ঘটনার আমি সাক্ষী হতে পারলাম না, সেটা আমার কাছে খুব অনুতাপের বিষয়। তো এখন ডরিনা ক্রসিংয়ের কাছে যখন মিছিলটা যায়, মিছিল প্রায় শেষের দিকে, তখন হঠাৎ করেই সেখানে জলের বোতল, জুতো এইসবগুলো পুলিশের দিকে ছোড়া হয়। তো দেখুন, আমি একটা সময় বহু ছাত্র আন্দোলন, যুব আন্দোলনকে চোখের সামনে থেকে দেখেছি। তো ছাত্ররা পরিবর্তনের জন্য আন্দোলন করে, অন্যায়ের বিরুদ্ধে সব থেকে আগে এগিয়ে যাওয়ার ধক দেখায় ছাত্ররা। তো প্রথমে ভাবছিলাম যে সেই রকমই কোনো ঘটনা বিক্ষুব্ধ ছাত্ররা হয়তো এই কাজ করেছেন, কিন্তু পরিষ্কার হয়ে গেলাম এসএফআইয়ের জেনারেল সেক্রেটারি দেবাঞ্জনের বক্তব্যটা শুনে। সে পরিষ্কার করে দিয়েছে যে কারা এই মিছিলের মধ্যে থেকে পুলিশের উদ্দেশ্যে জলের বোতল, জুতো ইত্যাদি ছোঁড়ে, অর্থাৎ পুলিশকে উত্তপ্ত করা যাতে পুলিশ লাঠিচার্জ করে। এখন কারণ মিছিলটা তো শান্তিপূর্ণ ছিল, সেখানে কেউ দা, হেঁসো, লাঠি, সড়কি, বল্লভ এসব তো নিয়ে যায়নি। একেবারে পিঠে তাদের ব্যাগ ছিল, হাতে বই ছিল, পকেটে কলম ছিল, তারা এই মিছিলটা করেছেন। কিন্তু সেখানে এই ঘটনা ঘটে যাওয়ার পরে
সেখানে দেবাঞ্জন যে কথাটা বলেছে এসএফআইয়ের যে আনসার সেক্রেটারি, আগে সেইটা শুনে নিন, তারপরে আমি ঋতব্রতর কথায় আসছি। আমাদের কাছে খবর এসছে বহু সাংবাদিক, বহু সাধারণ মানুষজন তারা এই মিছিলের মধ্যে আক্রান্ত হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, খোঁজ নিয়ে দেখুন, সংবাদ মাধ্যমের সাথীরা আপনারা এখানে আছেন, আপনাদের কাছে আমাদের চেয়ে অনেক বেশি খবর থাকে। খবর নিয়ে জানুন, মৌলালী যুব কেন্দ্রে আজকে সকাল থেকে বিজেপির একটি কর্মী সভা সংগঠিত হয়েছিল। সকাল থেকে সেই কর্মী সভা ওখানে চলছিল। ওই কর্মী সভার মধ্যে থেকে বিজেপির গুন্ডারা, বিজেপির বাঁদররা, বিজেপির বাঁদর বাহিনী ওই কর্মী সভার মধ্যে থেকে আমাদের এই ছাত্র জনতার মিছিলের মধ্যে ঢুকে পড়ে ঝঞ্ঝাট পাকানোর চেষ্টা করেছিল মৌলালী মোড়ে। ছাত্ররা আটকায়, তখন ঢুকতে পারেনি, কিন্তু পরে বোঝা গেছে যখন ডরিনা ক্রসিং এ গোটা রাজ্যের ছাত্র সমাজের তরঙ্গ আছড়ে পড়ে, হাজার হাজার ছাত্রছাত্রী, অগুন্তি ছাত্রছাত্রী যখন ডরিনা ক্রসিং দখলে নেয়, তখন সেই ভিড়ের মধ্যে এই বিজেপির বাঁদররা, এই বিজেপির গুন্ডারা, এই বিজেপির ধর্ষকরা তারা এই ভিড়ের মধ্যে ঢুকে নানাবিধ অশালীন আচরণ সংগঠিত করেছে। পুলিশ সাহায্য করেছে তাদেরকে, পুলিশের সাহায্য নিয়ে তারা এই ভিড়ের মধ্যে ঢোকে। পুলিশের উদ্দেশ্য ছিল বিজেপির গুন্ডারা এখানে ঢুকবে, ঢুকে এইসব অশালীন আচরণ করবে, ঝামেলা পাকানোর চেষ্টা করবে, সেই সুযোগ নিয়ে পুলিশ লাঠিচার্জ করবে, কাঁদানে গ্যাস চার্জ করবে। পুলিশ এক দফা লাঠিচার্জ করেছে। আমরা সমবেদনা জানাচ্ছি সেই সমস্ত সাংবাদিকদেরকে যারা আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত সাধারণ জনতাকে যারা এদের হাতে আক্রান্ত হয়েছেন। এবং আমরা এই কথাও বলছি সাংবাদিক বন্ধুদেরকে যে আপনাদের হাউস যদি আপনাদের পাশে না দাঁড়ায়, আমরা কথা দিচ্ছি আমরা ছাত্ররা আপনাদের পাশে দাঁড়াবো। শুনলেন, দেবাঞ্জন দেব পরিষ্কার করে দিলেন যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং দেবাঞ্জনরা আমি যেটুকু শুনেছি পরবর্তীকালে হাসপাতালে গিয়ে ওই আহত নিগৃহীত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে দেখা করেছেন, পাশে থাকার অঙ্গীকার করেছেন, যদিও বাজারি মিডিয়া সেগুলো দেখায়নি। কিন্তু এই মিছিলটাকে কালিমালিপ্ত করার জন্য নেমে পড়লেন রাস্তায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন আগে সেইটা একটু শুনে নিন, তারপরে আমি ঋতব্রতকে মনে করাবো তার অতীত দিনের একটি ঘটনা। আগে দেখুন ঋতব্রত কালকে ঠিক কী বলেছে। এটা কি ছাত্র আন্দোলন? তো সৃজনদের তো মানে উত্তর দিতে হবে, সেলিম সাহেবদের তো উত্তর দিতে হবে। ঋতব্রত বললেন এটা কোনো ছাত্রদের কর্মসূচি হতে পারে না, এটা মব লিঞ্চিং, ফিঞ্চিং ইত্যাদি সব কিছু বললেন, এবং এর দায় নিতে বললেন এসএফআইয়ের বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাকে বলি, আপনি আমাকে বিলক্ষণ চেনেন, জানি না এই ভিডিও আপনার কাছে পৌঁছবে কিনা। আমি আপনাকে ভাইয়ের মতন স্নেহ করি। আপনার আমার সঙ্গে কোনো দিন কোনো ব্যক্তিগত আপনার বিরোধও হয়নি। আপনি তৃণমূলে গেলেন, তৃণমূল থেকে জিতলেন, এমএলএ হলেন, বিরোধী নেতা কীভাবে হলেন, তার পেছনে কী রসায়ন, সেটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে খুব ভালোভাবেই বুঝে গেছে। তো আমি শুধু আপনাকে মনে করাবো যে দেবাঞ্জন যেমন পরিষ্কার করে মিডিয়ার সামনে বলছে কারা মেরেছে, দেবাঞ্জন যেমন এই ঘটনার জন্য সাংবাদিকদের দেখতে গিয়েছিল তার সহকর্মীদের নিয়ে, এবং প্রকাশ্যে ঘোষণা করেছেন যে সাংবাদিকদের পাশে আমরা আছি, থাকব। কিন্তু ঋতব্রত, আপনি সেদিনকে কি করেছিলেন? তখন তৃণমূল সবে ক্ষমতায় এসেছে, দিল্লিতে আপনি ছিলেন, এবং সেই সময় অমিত মিত্র দিল্লিতে বঙ্গভবনে ঢোকার সময়, সে সময় আপনি যে ঘটনা ঘটিয়েছিলেন, আচ্ছা সেটা একটু দেখে নিন।
মনে পড়ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আপনি সেদিনকে যে ঘটনাটা ঘটিয়েছিলেন, ওই অমিত মিত্রর আপনি কাপড় ধরে টেনেছিলেন, এবং যার ফলশ্রুতিতে সেদিন রাত্রিবেলায় খবরটা পশ্চিমবঙ্গে পৌঁছবার সঙ্গে সঙ্গে 1300 পার্টি অফিস সিপিএমের সেগুলো ভাঙচুর হয়েছে, নাহলে অগ্নিসংযোগ হয়েছিল। বহু কর্মীরা মার খেয়েছিল, বহু কর্মীরা বাড়ি ছাড়া ছিল, বহু কর্মীদের নামে সেদিনকে পুলিশের কাছে অভিযোগ করে এই ছোট ছোট যে বাচ্চাগুলো এখানে এসএফআই করে, ডিওয়াইএফআই করে, সিপিআইএমের যে সমস্ত অন্যান্য লোকজন আছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। আপনার মনে পড়ে? আপনার কৃতকর্মের জন্য। আপনি এখন হয়তো বলবেন না ওটা আমি তো করিনি, কিন্তু এই সিপিআইএমের নির্দেশেই পরবর্তীকালে আপনি সেই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। মনে পড়ে ঋতব্রত? আচ্ছা দেখুন তো আপনার মনে পড়ছে কিনা। দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। ক্ষতপূরণে শেষ পর্যন্ত সুর বদল। আলিমুদ্দিনের নির্দেশে পুরনো তত্ত্ব সূত্রে দায় স্বীকারের পথে হাঁটলেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অমিত মিত্রকে হেনস্থার ঘটনায় ক্ষমাও চেয়ে নিলেন তিনি, যদিও তাহলে সেদিনকে আপনি ক্ষমা চাইলেন, আর আজকে আজকে বলতে গতকাল কলকাতার যে মিছিল, সেই মিছিলকে আপনি কালিমালিপ্ত করার জন্য আপনি ভাবলেন আপনার কৃতকর্ম বোধহয় সবাই ভুলে গেছে, আপনি নিরীহ ছোট ছোট ছেলে মেয়েদের উপরে এইভাবে দোষারোপ করলেন। সেদিনকে দিল্লির ঘটনায় আপনি নেতৃত্ব দিয়েছিলেন, সিপিআইএমের চাপে সেদিনকে আপনাকে ক্ষমা স্বীকার করতে হয়েছিল। দায় তো সেদিনকে আপনি নিয়েছিলেন, নিতে বাধ্য হয়েছিলেন। গতকাল তো সেরকম কোনো ঘটনা হয়নি। গতকাল যা হয়েছে, কারা ঘটিয়েছে, দেবাঞ্জন সে কথা বলেছে। ওখানকার বহু যারা সাংবাদিক, যারা ছাত্র যুবরা গিয়েছিল, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা পরিষ্কার বলেছেন যে এসএফআই বা ডিওয়াইএফআই বা ডিএসও বা আইএসা এদের পক্ষ থেকে কোনো নেতা বা কর্মী কিন্তু এই ঘটনা ঘটায়নি, উল্টে তারা ঠেকাতে গেছে। এখন যুবকদের মধ্যে, ছাত্রদের মধ্যে একটা ক্ষোভ আছে, বাজারি মিডিয়া তাদেরকে ব্ল্যাকআউট করে রেখেছে। এই ঘটনায় মিছিলের সময় তাদের যখন তুলতে যায় তখন হয়তো কিছু ছেলে মেয়ে হয়তো ক্ষোভ প্রকাশ করতে পারে, কিন্তু গায়ে হাত দেওয়া, বিশেষ করে পুলিশের ওপরে যে বোতল এবং আপনার জুতো বর্ষণ হলো, সাংবাদিকদেরও সেই কভার করতে গিয়ে হয়তো কিছু বিক্ষুব্ধ ছাত্র করতেই পারে, সেটাকে আমি সমর্থন করি না, কিন্তু আসলে কারা করেছে সেদিনকে দেবাঞ্জন গতকাল সে কথা বলেছে। এবং আমিও বলি যে প্রশাসন পরিষ্কার এই ব্যাপারটায় চিহ্নিত করুন, চিহ্নিত করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কারণ সাংবাদিকদের ওপরে আক্রমণ এটা কিন্তু এই প্রথম নয়, এর আগে বহু ব্যাপারে সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে, ফেলে পেটানো হয়েছে সাংবাদিকদের। এই তৃণমূল আমলেই কত সাংবাদিক মার খেয়েছে, তখন আপনি কোথায় ছিলেন? আর ঋতব্রত, আপনি যে বলছেন এই ছাত্রদের আন্দোলন নিয়ে বক্রোক্তি করছেন, এই সারা দেশ জুড়ে যে আন্দোলন হচ্ছে, ছাত্ররা নেমেছে, দিল্লি, বোম্বাই, বিহার, উড়িষ্যা, বিভিন্ন জায়গায়, ত্রিপুরা, কই আপনি তো সেই ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে আপনি তো একটি বাক্য ব্যবহার করলেন না। আপনি তো প্রাক্তন ছাত্র নেতা, তারা তো আমরা আশা করেছিলাম। আপনার যে কথা, আপনার যে স্বর, সেটা যে মিলে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে, তার প্রমাণ আপনার কথা শুনিয়েছি আমি। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাভাবিক তিনি তো বামপন্থীদের বিরুদ্ধে, তিনি তো কথা বলবেনই, তবুও তার কথাটা শুনিয়ে আজকের প্রতিবেদন শেষ করব। আপনারা যারা আমার দর্শক, তারা একটু বিচার করবেন যে শাসক আর প্রধান বিরোধী দলের কথা যেন কোথাও একটা সুরেই বাঁধা। আমি এই অবধি বললাম, আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আজকে এই অবধি, নমস্কার। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি ওসব ছাড়ুন, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন।
কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি।